আপনার ফেসবুকের পোস্ট করা ছবিগুলো অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্টে আপলোড দিতে পারবে না। অনেক সময় আমাদের অ্যাকাউন্টে কিন্তু ছবি আপলোড দেই আমরা নিজেরা, ঠিক না? যখনই ধরুন আপনার নিজের অ্যাকাউন্টে একটা ছবি আপলোড দিছেন, সেই ছবিটা কোনোভাবে অন্য কেউ নিয়ে অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্টে আপলোড দিয়ে ফেলে আজে বাজে লেখা লিখে, এখন থেকে কিন্তু ভাই আর সম্ভব হবে না। আপনি চাইলেই আপনার ছবিটা ওইখান থেকে রিমুভ করে দিতে পারবেন খুব সহজে। আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর এই কাজটা কিন্তু বর্তমানে বাংলাদেশে বেশি হচ্ছে। একজনের ছবি আরেকজনে আপলোড দিয়ে দিচ্ছে, ঠিক না? অসাধারণ একটা কাজ শিখতে পারবেন আজকের ছোট্ট একটা ভিডিও থেকে। তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই। আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম, আর আজকের এই ভিডিওটা কিন্তু প্রত্যেকটা ব্যক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিজে শিখবেন কাজটা, অন্য একটা ব্যক্তিকে দেখার সুযোগ করে দিবেন যাতে উনিও শিখতে পারে, উনিও সচেতন হতে পারে। ঠিক আছে? ধরুন আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি একটা ছবি আপলোড দিয়েছেন, সেই ছবিটা অন্য কেউ কোনোভাবে নিয়ে ওনার ফেসবুক অ্যাকাউন্টে অথবা ওনার পেজে আপলোড দিয়ে দিচ্ছে আজে বাজে লেখা লিখে। এখন ওই ছবিটা আপনি কিভাবে রিমুভ করে দিবেন সহজে বোঝানোর জন্য আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম। এই অ্যাকাউন্টে এসে আমি প্রোফাইলে টাচ করে দিব, এইখান থেকে নিচে চলে আসব। নিচে আসার সাথে সাথেই এই যে দেখুন আমার এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু আমি একটা ছবি আপলোড দিচ্ছি। সেম ছবিটা বিভিন্ন অ্যাকাউন্ট থেকে বিভিন্ন পেজ থেকে আপলোড দেওয়া হয়েছে। এখন এই ছবিটা আমি ওই পেজ থেকে ওই অ্যাকাউন্ট থেকে কিভাবে রিমুভ করব সহজে দেখাচ্ছি, যাতে আপনারাও সহজে আপনাদের ছবিগুলো রিমুভ করতে পারেন। এখন এইখানে কোনো কাজ নেই, আমি এখান থেকে বের হয়ে আসব। এখন করণীয় হচ্ছে যেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে অথবা যেই পেজ থেকে আপনার ছবিগুলো আপলোড দিচ্ছে আজে বাজে লেখা লিখে, ওই অ্যাকাউন্টটাকে অথবা ওই পেজটাকে আপনি আইডেন্টিফাই করতে হবে। আমি আইডেন্টিফাই করে রেখেছি, যেমন আমি সহজে দেখাচ্ছি কিভাবে আইডেন্টিফাই করলাম, মানে শনাক্ত করলাম। এখানে দেখুন সার্চ বক্সে সার্চ করে দিব। আমি যদি এখানে লিখি এসকে সোহাগ, SHUHAG, এখন এইখান থেকে আমি পেজে চলে আসব। পেজে টাচ করে দিলাম, আমার নামে অগণিত পেজ অগণিত গ্রুপ, এই যে দেখুন। ঠিক আছে, এই যে এইখানে দেখুন আমি একটা পেজ পাইছি, এইখানে আমার ছবিটা উনি ব্যবহার করছে। এই ছবিটা আমি রিমুভ করে দিব, এই যে দেখুন খুব সহজে। এই যে দেখুন আমি নিচে চলে আসলাম, এইখানে এসে কিন্তু ছবিটা পাইছি। এখন এইখান থেকে লিঙ্কটা কপি করে নিব, যে দেখুন এখানে টাচ করলাম, কপি লিঙ্ক লেখা আছে, ঠিক এইভাবে লিঙ্কটা কপি করে নেবেন। মানে এই পেজ থেকে আপলোড দেওয়া হয়েছে আমার ছবি, ঠিক আছে? সম্পূর্ণ বের হয়ে আসবেন। ঠিক একইভাবে আপনি আইডেন্টিফাই করতে হবে কোন অ্যাকাউন্ট থেকে কোন পেজ থেকে আপনার ছবিটা আপলোড দেওয়া হয়েছে, ওইখান থেকে আপনি লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন। কপি করে এনে সোজা গুগল ক্রোমে চলে আসবেন। আমি সোজা গুগল ক্রোমে টাচ করে দিলাম। গুগল ক্রোমে এসে এখানে সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে লিখতে হবে প্রাইভেসি ভায়োলেশন ফটো রিমুভ। প্রাইভেসি ভায়োলেশন ফটো রিমুভ লিখে দিবেন। এই যে দেখুন ইংলিশ লেখাটা ভালোভাবে দেখুন, প্রাইভেসি ভায়োলেশন ফটো রিমুভ লিখে দেওয়ার সাথে সাথে একটা ওয়েবসাইট চলে আসবে, ফেসবুক অফিসিয়াল ওয়েবসাইট। এই অপশনটাতে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার সাথে সাথেই এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখুন মাই প্রাইভেসি লেখা আছে, যেহেতু আমাদের প্রাইভেসি নষ্ট হচ্ছে মাই প্রাইভেসিতে টাচ করে দিবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু গুগল ক্রোমে লগ ইন থাকতে হবে। মানে নিজের অ্যাকাউন্টটা, যে অ্যাকাউন্ট থেকে ছবিগুলো অন্য কেউ নিয়ে যাচ্ছে, যেমন আমার অ্যাকাউন্ট থেকে ছবিগুলো অন্য কেউ নিচ্ছে, আমার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু গুগল ক্রোমে লগ ইন করে রেখেছি, এর জন্য অটোমেটিক নামটা চলে আসছে। যে দেখুন এসকে সোহাগ লেখা ফেসবুক অ্যাকাউন্টের নাম। এখন এইখানে ইউআরএল চাচ্ছে, ইউআরএল কোনটা দিবেন? যেই অ্যাকাউন্ট থেকে আপনি লিঙ্কটা কপি করে আনছেন ওই লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যে দেখুন আমি এরকমভাবে চাপদা ধরে রাখবো, পেস্ট করে দিব। ঠিক আছে, অ্যাকাউন্টের নাম তো দেওয়া অটোমেটিক, এইখানে দেখুন টিকমার্ক দিয়ে দিলাম, তারপর সেন্ডে টাচ করে দিব। সেন্ডে টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন একটা ক্যাপচার চলে আসছে, আমরা ক্যাপচারটা ফিল আপ করবো। এখানে ট্যাপ দিয়ে এখানে উপরে যা লেখা সেম টু সেম নিচে লিখতে হবে। তো উপরে যা লেখা আছে আমি নিচে লিখে দিলাম, তারপর হচ্ছে এখানে দেখুন সাবমিট লেখা আছে, সাবমিটে টাচ করে দিব। সাবমিটে টাচ করে দেওয়ার সাথে সাথেই ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সম্পূর্ণ কাজ আমাদের শেষ, 12 থেকে 24 ঘন্টার মধ্যে কিন্তু রিমুভ হয়ে যাবে ওই ছবিটা ইনশাল্লাহ। আরেকটা বিষয় আপনাদেরকে সহজে বুঝাই, যদি আপনি আগে আপলোড দিয়ে থাকেন, ধরুন আপনি একটা ছবি আপলোড দিচ্ছেন, সেই ছবিটা থেকে উনি নিয়ে আপলোড দিছে, তখন কিন্তু রিমুভ হবে। আরেকটা হচ্ছে ধরুন কোনো না কোনোভাবে আপনার কাছ থেকে সে একটা ছবি তুলে নিল, আপনার সেই ছবিটা আপনার ফেসবুক অ্যাকাউন্টে নেই, আপনি চাইলে কিন্তু এটা রিমুভ করতে পারবেন না, মানে আইডেন্টিফাই করতে পারবেন না। আইডেন্টিফাই হচ্ছে তখন হবে যদি আপনার অ্যাকাউন্টে আপলোড দেওয়া থাকে, উনি যদি পুনরায় আপলোড দেয়, রিইউজড কন্টেন্ট ধরে, তখন রিমুভ করে দিবে। তো আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন কিভাবে নিজের ছবি রিমুভ করাতে হয় অন্যের অ্যাকাউন্ট থেকে। বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।